অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এখন নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। চিন্ময় মূর্তি তৈরি করার সময় আক্ষেপের সুর পটুয়াপাড়াতে। প্রতিমা তৈরির খরচ বাড়লেও সঠিক দাম পাচ্ছে না বীরভূমের মৃৎশিল্পীরা। ঠাকুর তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে গিয়েছে, অথচ প্রতিমা বিক্রির সংখ্যা কমেছে, ফলে মাথায় হাত প্রতিমা শিল্পীদের। পুজোর বাকি আর মাত্র 1 মাস কয়েকদিন। গত 2 বছর করোনা অনেক কিছুর পাশাপাশি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে অনেকটাই ফিকে করে দিয়েছিল। সেই করোনার নাগপাশ থেকে 2022 কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। তাছাড়া এবারের দুর্গা উৎসব বাঙালির এক নতুন আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ইউনেস্কো বাঙালির এই পুজোকে হেরিটেজ হিসেবে তকমা দেওয়ায় তা আলাদা মাত্রা পেয়ে গিয়েছে। এবার সরকার নিজেই 1 মাস ব্যাপী হেরিটেজ তকমা পাওয়ার পর দুর্গাপুজো স্মরণীয় করে রাখতে চাইছেন। সেক্ষেত্রে রাজ্য পুজো উদ্যোক্তাগুলিকে বাড়তি 10,000 অনুদানের অর্থরাশি বাড়িয়ে 60,000 টাকা বরাদ্দ করেছে। কিন্তু এই হেরিটেজ তকমা আর রাজ্য সরকারের বাড়তি অর্থরাশির অনুদান প্রতিমা তৈরির শিল্পীরা কতটুকু আর্থিক লাভবান হবেন সেই নিয়ে প্রতিমা শিল্পীরাই ঘোর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কেননা মাটির প্রতিমা বা দেবী মূর্তি গড়তে মাটি, খড় এবং বাঁশের গুরুত্ব অপরিসীম। এই 3টি উপাদান ছাড়া প্রতিমা গড়া সম্ভব নয়। আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র এই 3টি উপাদানেই মূর্তি তৈরি হয়ে যায়, কিন্তু এই 3টি উপাদান ছাড়াও এমন কয়েকটি উপাদান রয়েছে যেগুলি বাদ দিয়ে মা দুর্গার মূর্তি গড়ার কথা ভাবাই যায় না। এগুলি ছাড়া মায়ের মূর্তি তৈরি অসম্পূর্ণ থেকে যায়। দেবী দুর্গার প্রতিমা গড়তে কাদামাটি সংগ্রহ থেকে সাজসজ্জা প্রতিটি কাজই হয় নির্দিষ্ট প্রথা মেনে। আর সেই সব সামগ্রীর দাম আজ যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেসব খরচ পুষিয়ে নিজেদের দিন রাত উজাড় করে ঘাম ঝরানো পরিশ্রমের 2 পয়সা ঘরে তোলায় আজ দায় হয়ে পড়েছে বলেই মনে করছেন বীরভূমের মৃৎশিল্পীরা। ঠাকুরের মোটামুটি অর্ডার, মানে খুব একটা ভালো না। ঠাকুরের দামও সেরকম নাই। জিনিসপত্র যা দাম বেড়েছে সেই অনুযায়ী ঠাকুরের দাম সেরকম নাই। সাজের দামও বেড়ে গিয়েছে। গত বছরের থেকে মোটামুটি 20-30% দাম বেড়ে গিয়েছে। আর মাল মিডিয়ামের দাম তো মানে বলার নাই। আর বছর খড় কিনেছিলাম 60 টাকা, এবার কিনছি 220, 240। বীরভূমের মৃৎশিল্পীরা বংশানুক্রমে প্রতিমা গড়ে আসছেন। প্রতিমা তৈরির কাজে যুক্ত থাকার কারণে পটুপাড়াও নামে বলা হয় ওই গ্রামকে। গত 2 বছর করোনা মহামারীর জেরে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা, এমনটাই দাবি করছেন মৃৎশিল্পীরা। সমীর পাল নামের এক মৃৎশিল্পী জানান, ঠাকুরের বাজার দর এবছর বাজার দর তোমার বেশি নেই, কিন্তু জিনিসপত্রের দাম প্রচুর এবছর। অন্যবার নেয় এবার জিনিসের প্রচুর দাম, যেরকম খড় এবছর পাওয়া যাচ্ছে না। আগামীবার যেসব খড় আমরা 60 টাকা পণ কিনেছি, সেই সব খড় এবছর আমাদের 200-250 টাকা পণ কিনতে হচ্ছে। আর এমনি বাঁশেরও দাম বেড়ে গেছে। এবার লেবার কারিগরেরও দাম এবছর একটু অন্যবার তুলনায় বেশি দিতে হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, লেবারের দামও দিতে হচ্ছে বেশি। তারপর আমরা ঠাকুরের যে পরিমাণে খরচা, আমরা ধরুন আগে তো দুর্গা ঠাকুর অর্ডার ধরে নিয়েছি, তারপরে জিনিসপত্রের দাম আমরা এখন ভাবতে পারছি জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কি করব, কিছু করার নাই। অর্ডার আছে ঠাকুরের মোটামুটি অর্ডার, মানে খুব একটা ভালো না। ঠাকুরের দামও সেরকম নাই। জিনিসপত্র যা দাম বেড়েছে সেই অনুযায়ী ঠাকুরের দাম সেরকম নাই। সাজের দামও বেড়ে গিয়েছে। গত বছরের থেকে মোটামুটি 20-30% দাম বেড়ে গিয়েছে। আর মাল মিডিয়ামের দাম তো মানে বলার নাই। আর বছর খড় কিনেছিলাম 60 টাকা, এবার কিনছি 220, 240। গত বছরের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে চায় তারা, কিন্তু সরঞ্জামের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে কার্যত মাথায় হাত মৃৎশিল্পীদের। পুজোর আগে ঠাকুরের অর্ডার অনেকটাই কমে গিয়েছে আগের থেকে। কিভাবে সংসার চালাবে বুঝে উঠতে পারছেন না মৃৎশিল্পীরা। যেন করোনার কোপ সরাসরি এসে পড়েছে প্রতিমা শিল্পীদের ওপর, যে কারণে বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। প্রসঙ্গত, করোনার কোপে অর্থনৈতিক মন্দার কারণে বাজারে এবার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। মানুষের হাতেও টাকা নেই। এই পরিস্থিতিতে বাঙালি মেতে উঠেছে শ্রেষ্ঠ উৎসব পালনে। গতবার পুজো বড় করে না হলেও বায়না মিলেছিল প্রতিমা শিল্পীদের, সঠিক দামও কিছুটা মিলেছিল। তবে এবার পরিস্থিতি অন্যরকম। করোনার বারবারন্ত অনেকটাই কমে গিয়েছে।
করোনা বিধি মেনে তাই বেশ বড় করে দুর্গোৎসব পালনের পক্ষেই পুজো কমিটিগুলি। সরকারি সাহায্য মিললেও বাজেট কমেছে বলেই জানাচ্ছে পুজো কমিটিগুলি। তাই প্রতিমা কিনতে এসে অল্প দামের প্রতিমা খুঁজছেন তারা, এমনটাই জানাচ্ছেন মৃৎশিল্পীরা। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।